আমি গিয়ে ম্যানেজারকে দিয়ে দিচ্ছি। ওনাকে আমি এটা ঠকিয়ে নিয়ে এসেছি বলে ভেবো না। ভালোভাবে যখন চেয়েছিলাম উনি কিন্তু তখন দিচ্ছিলেন না। ওনাকে আমি বললাম যে আমি কিন্তু কোর্টে কেস করব, আমাদের কিন্তু এই পেমেন্টটা পাওয়ার আশাই ছিল না, সেই জন্য এইসব করলাম। ম্যানেজারের কাছে এই চেকটা দিয়ে দিচ্ছি। হ্যালো মিস্টার শিবা। হ্যাঁ ম্যাডাম বলুন। ওই যে ব্যানার্জি এন্ড সন্সে 15 কোটি টাকার চেক আসার কথা ছিল। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ওটা ক্লিয়ার হয়ে গেছে, চেক পেয়েছি। হ্যাঁ আচ্ছা, ওই চেকটা অশোকের কাছে আছে, আপনি চেকটা নিয়ে ব্যাংকে দিয়ে দেবেন, তারপরে যাকে যা যা দেওয়ার আছে সব ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। ওনাকে আমি এটা ঠকিয়ে নিয়ে এসেছি বলে ভেবো না। ভালোভাবে যখন চেয়েছিলাম উনি কিন্তু তখন দিচ্ছিলেন না। ওনাকে আমি বললাম যে আমি কিন্তু কোর্টে কেস করব, আমাদের কিন্তু এই পেমেন্টটা পাওয়ার আশাই ছিল না, সেই জন্য এইসব করলাম। কমলা মা, দাদা তো বাড়ি ফিরে এসেছে, কোনোভাবে দিদি আর দাদাবাবুর মিল করালে হয় না? আমারও তো সেটাই মনে হয় রূপা, কিন্তু কি করব বলতো, এই যে আমাদের দিদি দাদাবাবুকে তো একদম সহ্য করতে পারে না। কমলা দিদা, যে কোনো ভাবে বাবা আর মায়ের মিল করাতেই হবে, কি করব বলো তো আমি? আমিও তো এটাই বুঝতে পারছি না সোনা। বাবা মায়ের সাথে কথা বলার জন্য কিন্তু রেডি, কিন্তু মায়ের রাগী মুখ দেখে বাবা তো কথা বলার কথা ভুলেই যায়, সব সময় তো রেগে থাকে না। দেখ মা, এই বাড়িতে দিদি একমাত্র তোর কথা ছাড়া আমাদের কারোর কথা শোনে না। হ্যাঁ, একটা আমরা ছোট নাটক করতে পারি। আমি রাগ করে বসে থাকা নাটক করব। মা এসে তোমাদের যখন জিজ্ঞাসা করবে আমি কেন রাগ করে বসে আছি, তখন বলবে আমি বাইরে ঘুরতে যেতে চাই, বাড়িতে থেকে থেকে আমি একদম বোর হয়ে গেছি। ঠিক আছে মা, বাকি সবকিছু আমি সামলে নেব। ঠিক আছে মা। ওই যে দেখ দিদি আসছে। কি হলো কমলা মা, আমাদের ড্রামা কুইন এখানে মুখ ফুলিয়ে বসে আছে যে? এই দেখো, ও নাকি বাড়িতে বসে বসে বোর হয়ে গেছে, কোথাও বাইরে ঘুরে এলে ভালো হয়। বাড়িতে থাকলে যত সমস্যা আর যত টেনশন, মায়ের কত কষ্ট হয় এই কথাও বলছিল। কি আর করব কমলা মা, প্রবলেম আসলে সেগুলো তো ফেস করতেই হবে বলো। এই ঝুট ঝামেলা থেকে দূরে কিছুদিনের জন্য তোমরা ঘুরে এলে ভালো হয়। ঠিক আছে, প্যাক করে সবাই রেডি হয়ে যাও, আমাদের ফার্ম হাউস আছে তো, ঘুরে আসি। আমরা সবাই মিলে গেলে কি করে হবে, বাড়িতে কে থাকবে? তোমরা একসাথে ঘুরে এসো। তাহলে কারা কারা যাবে? এই তো তুমি, দুর্গা আর দাদাবাবু, এই তিনজনে। কে যাবে? ওর সাথে আমি যাব ঘুরতে? ইম্পসিবল। দেখো মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকে, সেটা ওদের জানতে দিতে নেই। ও জানতে পারলে বেচারা নিজের ওপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। তো
তোমরা যদি দূরে দূরে থাকো তাহলে ওর পালিত বাবা মার কথা মনে পড়বে। তবুও তো কিছু বলছে না, চুপচাপ সহ্য করে থাকে। বাচ্চাদের জন্য তো মা আমাদেরকে এইটুকু তো বুঝতে হবে। ঠিক আছে কমলা মা, তুমি ওকে গিয়ে বলো রেডি হতে। আমি এইবার যাচ্ছি, কিন্তু শুধুমাত্র আমার মেয়ের জন্য। ঠিক আছে দিদি। আই লাভ ইউ বলে দিদা। না কি মজা! উরে! ইয়ে! কি মজা! উরে! ইয়ে! নমস্কার ম্যাডাম। নমস্কার মিস্টার শিবা, এই নিন, এতে 15 লাখ টাকা আছে। ম্যাডাম, আমার মেয়ের বিয়ের সময় আপনার দাদা হেল্প করেছিলেন, এখন আমার বাড়ি বানাবার জন্য আপনি সাহায্য করছেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। এসবের জন্য ধন্যবাদ কিসের? এই সবই তো আপনার অর্জিত টাকা, শুধু ছিল আমাদের কাছে। যদি আপনারই কোনো কাজে না আসে তাহলে কি লাভ বলুন? এই জন্যই ম্যাডাম আমাদের এমপ্লয়িরা আমাদের কোম্পানি ছেড়ে যায় না। বাই দ্য ওয়ে, আপনার হাউস ওয়ার্মিং সেরিমনিতে ডাকতে ভুলবেন না। আরে নিশ্চয়ই ম্যাডাম, আপনাকে অবশ্যই ডাকবো। আর একটা বিষয়, আসলে আমি আমার ফার্ম হাউসে যাচ্ছি, 1 সপ্তাহ আমি থাকবো না। আপনি কোম্পানিটা দেখবেন। শিওর ম্যাডাম, আমি দেখে নেব। থ্যাংক ইউ। ম্যাডাম। সায়ন বাবু, সায়ন বাবু। কি হয়েছে প্রতাপ বাবু? সায়ন বাবুর সঙ্গে দেখা করব। হ্যাঁ, আমি ওনাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, বস, প্রতাপ বাবু আপনার সঙ্গে দেখা করতে